পাকিস্তান সিভিল সার্ভিসে যাবে, যেখানে নওয়াবজাদা তার ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্যান্ট ছেলে আছে, ওরা অবশ্য অক্সফোর্ডে উপর। এটা একটা সুবিধা যে অক্সফোর্ড ক্যাম্পাস থেকে আসছে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেলাম। তবে আমি যেটা এখন দেখছি বাংলাদেশ কলেজের যারা মেম্বার আছে, মেম্বার অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত কর্মঠ, এবং সেটার প্রয়োজন আছে। একটা জিনিস হলো আপনার পরীক্ষাটা, চায়নাতে আপনি জানেন সবচেয়ে একটা কঠিন পরীক্ষা আছে, 100 জন বেশি 2 জন পাশ করেন না হায়ার স্টাডিজ যেতে হলে। ওটা হলো জীবন মরণ ওদের ব্যাপার। আমাদের দেশেও কিন্তু যেটা ডক্টর আসিফ নজরুল বলবে যে সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু একটা জীবন মরণ ব্যাপার। এইখানে যদি আপনার নিউট্রালিটি, ম্যারিটের যে দাম না দেয়, তবে কিন্তু আপনার এটা নিষ্ফলে যাবে এবং দেশে চলবে। আর অতএব পাবলিক সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো, they will set an example for the private sector also. কারণ আপনার যদি ভালো সরকারি কর্মচারী থাকে, তখন প্রাইভেট সেক্টর তখন কম্পিটিটিভ হবে। যদি সরকারি কর্মচারী যদি অদক্ষ হয়, তো প্রাইভেট সেক্টরের লোকরা তো বলে যে আমরা আরও দক্ষ হয়ে রাখতে হবে। তো এটা একটা মানে the ambience and the atmosphere should be there. There should be competition between private sector people and public sector people. আবার পাবলিক সেক্টর people হয়তো বিশেষ দিকে থাকবে, ট্রেনিং থাকবে, কিন্তু মেধায় সেদিকে দুই সমান হবে। এটা আমি মনে করি। সরকারি যদি মনে করে যে বিসিএস অনেক ব্রিলিয়ান্ট, আর একটা ব্যাংকে চাকরি করে বা একটা কেমিক্যাল কর্পোরেশনে চাকরি করে, সে কিছুই জানে না, এই অ্যাটিচিউডের নাম আমাদের অনেক সময় আছে। সরকারি চাকরি মনে করে সুপেরিয়ার, কিন্তু যারা বেসরকারি তারা একেবারে ইনফেরিয়ার। এই জিনিসটা কিন্তু থাকে ঠিক না। আমাদের যে পাবলিক সার্ভিসের কয়েকটা চেয়ারম্যান মহোদয় কত ইস্যু রেজ করেছে, যে অটোনমি, ফাইন্যান্সিয়াল অটোনমি, অপারেশনাল অটোনমি। এখন দুটা অবশ্য ওতপ্রোতভাবে জড়িত, তবে অপারেশনাল অটোনমিটা খুব জরুরি, সবচেয়ে প্রথম আমি মনে করি। কারণ আপনারা যদি অপারেশনাল অটোনমি না হয়, কাউকে যদি ডিক্টেটেড হয়, পরীক্ষার মেথোডোলজি, পরীক্ষার খাতা দেখা, কোন সময় আপনার রেজাল্ট দেবে, সেটা আপনার ডিটারমিন করবে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক।